সালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। টুইস্ট অফ লাইফের নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো গত ভিডিওতে নেদারল্যান্ডের যে এগমন গ্রাম ভিলেজ সেটা দেখাইছিলাম। এখনও সে এগমন ভিলেজে আছি, গ্রামে আছি। কারণ আপনি যখন নর্থ সিতে যেতে চাইবেন আপনাকে এই এগমন হয়ে যেতে হবে। সেই গ্রামের আঁকাবাঁকা মেঠো পথ ধরে হচ্ছে উত্তর সাগর নর্থ সিতে যাচ্ছি। তো এখন যে জায়গাটায় আছি এটা হচ্ছে জাস্ট একটা কমিউনিটি কলোনির মতো, যে মাঝখানে রাস্তা, দুই পাশে হচ্ছে বিভিন্ন জনের বাড়ি, সাথে হচ্ছে তাদের পার্কিং গাড়ি, নিজেদের নিজস্ব জায়গা আর কি, আলাদা আলাদা। আর গাড়িগুলো কিছু রাস্তার সাইডে পার্কিং করছে, কিছু নিজেদের বাড়ির সামনে। বিশাল একটা কমিউনিটি দেখা যাচ্ছে যে এখানে প্রচুর মানুষের বসবাস, এবং এটা পিওর একটা গ্রাম। শীতকালের কারণে যে আশেপাশে অনেক গাছ, এখানে পর্যাপ্ত গাছ আছে, ট্রি প্লান্টেশনের কোনো অভাব নাই। বাট শীতকালের কারণে ওরকম পাতা নাই। যখন স্প্রিং বা সামার সিজনে অবশ্যই এই পরিবেশটা আরও অপরূপ সৌন্দর্য ধারণ করবে, চারিদিকে শুধু সবুজে ছেয়ে যাবে, কারণ নতুন গাছের পাতা জন্মাবে। তো কোনো ময়লা আবর্জনা রাস্তায় যে দেখতেছেন, একটা দেখা যাচ্ছে যে প্লাস্টিক চিপসের খোসা বা প্লাস্টিক বোতল, ময়লা আবর্জনা কিচ্ছু নাই। বা যে ড্রেনেজ সিস্টেম, এগুলো সব হচ্ছে কাবার ঢাকনা দেওয়া। সো সব দিক থেকে আসলে ওদের যে গ্রাম সেটা হচ্ছে শহরের তুলনায় আরও অতিমাত্রায় মানে সুন্দর, খুব সুন্দর করে ডিজাইন করছে ইঞ্জিনিয়াররা যারা আছে। তারা লং টার্ম প্ল্যান করে এত সুন্দরভাবে হচ্ছে এই গ্রামগুলোকে তৈরি করছে। আর প্রতিটা যে গাড়ি দেখতেছেন, এগুলো এমন না যে যেন তেন কম দামি গাড়ি, খুব দামি টেসলা, এলন মাস্কের যে টেসলা সেই ব্র্যান্ডের গাড়ি। এই যে সেই উইন্ডমিল, নেদারল্যান্ড হচ্ছে উইন্ডমিলের জন্য খুব বিখ্যাত। এটা দিয়ে তারা বিদ্যুৎ তৈরি করে। সো এই প্ল্যানটা হচ্ছে অন্যান্য দেশ এই আইডিয়াটা নিয়ে ওরাও দেশ তৈরি করছে। যেমন আমাদের এখন কক্সবাজারও উইন্ডমিল মানে বিদ্যুৎ তৈরির জন্য এই পাখাগুলো দিয়ে বিদ্যুৎ তৈরি করতেছে। প্রায় কাছাকাছি চলে আসছি উত্তর সাগরের সমুদ্র বিচের কাছে। আমি যেহেতু হাঁটতেছি, আমি গাড়ি ইউজ করতেছি না, সেজন্য একটু বেশি সময় লাগতেছে। বাট এই হেঁটে হেঁটে চারপাশটা উপভোগ করতে করতে যাচ্ছি, এটাই হচ্ছে ভালো লাগতেছে। কয়েক কিলোমিটার পথ হাঁটলাম, আরও কিছু দূর হাঁটতে হবে। চলে আসলাম নর্থ সি বিচে। এগুলো হচ্ছে বিচ সংলগ্ন অনেক সুন্দর রেস্টুরেন্ট ও বিচ ক্লাব আছে এখানে, যেখানে স্থানীয় আন্তর্জাতিক খাবার পাওয়া যায়। এগুলো বিশেষ করে গ্রীষ্মকালে খুব জনপ্রিয়, যখন পর্যটকরা সমুদ্রের ধারে বসে খাবার উপভোগ করতে চান। সেগুলো হচ্ছে সব বেশিরভাগই হচ্ছে রেস্টুরেন্ট এই নর্থ সি বিচ সংলগ্ন। তো এখানে সমুদ্রের ধারে বসে ডাচ ও ইউরোপিয়ান খাবার, আবার এশিয়ান খাবারও হচ্ছে পাওয়া যায়। সি ফুড ও স্টেকের জন্য খুব জনপ্রিয়। সন্ধ্যাবেলা লাইভ মিউজিক ও রোমান্টিক ডিনারের জন্য এই রেস্টুরেন্টগুলো খুবই বিখ্যাত। রাস্তার দুই পাশে এলইডি লাইট, তারপর হচ্ছে বিভিন্ন সাইনবোর্ড, সেখানে আপনার বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া আছে। সেই অনুযায়ী হচ্ছে সবাইকে মেনটেন করতে হয়, রুলস রেগুলেশন ফলো করতে হয়। যেমন আমরা রাস্তার ওই পাশে যেতে চাইছিলাম, বাট সেটা পসিবল না, কারণ প্রথমত হচ্ছে আপনাকে জ্যাব্রা ক্রসিংয়ের এখানে আসতে হবে, দেন আপনি ওই পার ক্রস করতে পারবেন। চাইলে আপনি যখন তখন কিছু করতে পারবেন না। এবং রাস্তার দুই পাশে বিভিন্ন জায়গায় হচ্ছে ডাস্টবিন আছে, যেটা খুব ভালো একটা উদ্যোগ, যে যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে আপনি নির্দিষ্ট ডাস্টবিনে ময়লা ফেলবেন। সো এখানে একটা পাহাড়ের মতো, যেখান থেকে নর্থ সিটাকে দেখা যায়। নর্মালি হচ্ছে নেদারল্যান্ড হচ্ছে সমতল ভূমি, বদ্বীপ। এখানে পাহাড় নাই, এগুলো হচ্ছে ছোট ছোট বালির পাহাড়, যা সমুদ্রের ঢেউ ও বাতাসের কারণে গঠিত হয়েছে। এগুলো নেদারল্যান্ডের উপকূলীয় অঞ্চলের অন্যতম প্রধান বৈশিষ্ট্য এবং প্লাবন থেকে রক্ষা করে। তার মানে এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল তৈরি করা।
আর নেদারল্যান্ডে অনেক কৃত্রিম বাঁধ ও ডাইক আছে। সমুদ্রের উচ্চতা নিয়ন্ত্রণের জন্য নেদারল্যান্ডস অনেক বাঁধ ও জল নিরোধী কাঠামো তৈরি করেছে, যেমন ডেল্টা ওয়ার্কার্স, যেটা বাংলাদেশে এখন এই আইডিয়াটা ফলো করতেছে নেক্সট 100 বছরের জন্য। প্রথম দেখাতে অনেকে ভাবতে পারে যে এটা পাহাড় সমুদ্রের সাথে খুব সুন্দর, বাট এগুলো সবই আর্টিফিশিয়াল বালু দিয়ে তৈরি করা। এই জায়গাটা হচ্ছে পার্কিংয়ের মতো, সবাই নিজস্ব পার্সোনাল কার নিয়ে আসছে, এগুলো পার্ক করে বিচে ঘুরতে গেছে। বাট বিশেষ করে সামার স্প্রিংয়ে প্রচুর পর্যটক হয়, এখন হচ্ছে ওরকম বেশি নাই। যখন আমরা ভিতরে যাব তখনই দেখতে পারবেন। তো যেমনটা বলতেছিলাম, এই নেদারল্যান্ডসের উপকূল জুড়ে এরকম অনেক বালিয়াড়ি ডিউন্স রয়েছে, যা সাগর থেকে দেশকে রক্ষা করে এবং কিছুটা পাহাড়ের মতো দেখায়। এইটা হচ্ছে সেই প্রবেশ মুখ, এন্ট্রান্স নর্থ সি বিচের। চলে আসলাম সেখানে, এখন হচ্ছে ভিতরে প্রবেশ করব। ডাচ ভাষা এখানে কি কি যেন লেখা, ওরকম বোঝার কোনো উপায় নাই। এখানে হচ্ছে সবচেয়ে একটা জিনিস ভালো লাগছে যে সব নিজেদের ভাষায় লেখা। ওরা ইংলিশ ওদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, বাট ওরা কোনো কিছুতে ইংলিশ ইউজ করে না। যেমন সব কিছু ডিরেকশান বোর্ড, সাইনবোর্ড যত কিছু আছে সব ডাচ ভাষায় লেখা আর কি। এই যে এই দেখতে পাচ্ছেন এগুলো সব আশেপাশে বালু, এখানে একটা রাস্তার মতো করছে যেন মানুষ সেখানে ইজিলি যেতে পারে, তো সেখানে হচ্ছে যাচ্ছে। মেইন যে সাগর সেটা খুব বেশি দূরত্বে না, কারণ এখানে বিচের যে সেটা খুব বেশি অতিক্রম করতে হয় না পায়ে হেঁটে। আমাদের কক্সবাজার যেমন পানি যেখানে, সেখান থেকে বিচ অনেক দূরে, অনেকক্ষণ হাঁটতে হয়, বাট এখানে সেই রকম না, খুব কাছে। ফাইনালি চলে আসলাম নর্থ সি বিচে। সো নর্থ সি উত্তর সাগর নেদারল্যান্ডসের সাগর তীরের এক বিস্ময়। নেদারল্যান্ডসের পশ্চিম উপকূল জুড়ে বিস্তৃত একটি গুরুত্বপূর্ণ সাগর, যা দেশের অর্থনীতি, সংস্কৃতি এবং প্রাকৃতিক বৈচিত্র্যের একটি বড় অংশ। এটি শুধু একটি সাগর নয়, বরং এর তীরবর্তী অঞ্চলগুলো স্থানীয়দের জীবিকা, পর্যটন এবং পরিবেশ সংরক্ষণে গভীর প্রভাব ফেলে। এই কুকুর ছানাটাকে দেখে খুবই ভালো লাগতেছে। এখানে মানুষ খুব পশু পাখি প্রেমী হয়, প্রত্যেকেরই কুকুর, তারপর ঘোড়া, বিভিন্ন ধরনের পশু পাখি আছে। জেনে রাখা ভালো যে নর্থ সি আটলান্টিক মহাসাগরের অংশ, তার মানে এটা হচ্ছে আটলান্টিক মহাসাগরের একটা অংশ, যা নেদারল্যান্ড, যুক্তরাজ্য, জার্মানি এবং ডেনমার্কের মধ্যবর্তী অঞ্চলে বিস্তৃত। এটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ কারণ এর মাধ্যমে নেদারল্যান্ডস শতাব্দীর পর শতাব্দী বাণিজ্য এবং সামুদ্রিক যে যোগাযোগ সেটা বজায় রেখেছে। নেদারল্যান্ডের অনেক বন্দর নর্থ সির সাথে সংযুক্ত, যা এটিকে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য একটি প্রধান কেন্দ্র বানিয়েছে। নর্থ সি হচ্ছে প্রাণী জগতের জন্য একটি সমৃদ্ধ পরিবেশ। এখানে সিল, ডলফিন এবং বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়। আর নর্থ সির একটি অংশ যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এখানে রয়েছে বিস্তৃত বালুকা বেলা, টিলা ডিউন্স এবং সবুজ প্রাকৃতিক অঞ্চল, যা পর্যটককে ডেফিনেটলি অনেক মুগ্ধ করে। নর্থ সি পর্যটকদের জন্য এক আকর্ষণীয় গন্তব্য। গ্রীষ্মকালে সৈকতগুলোতে পর্যটকরা সূর্য স্নান, সাঁতার এবং কাইট সার্ফিংয়ের জন্য এটা খুবই বিখ্যাত। এছাড়াও রয়েছে বাতিঘর দর্শন, নৌকা ভ্রমণ এবং সমুদ্র তীরবর্তী গ্রামের ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখার সুযোগ। আমাদের সেন্ট মার্টিনের মতো এখানে সবাই যারাই আসে সমুদ্রের পাশে সাইকেল চালানোর জন্য নর্থ সি একটি আদর্শ স্থান, কারণ এর বালুগুলো অত বেশি এমন না যে ডেবে যায়, অনেকটাই হার্ড। নর্থ সি থেকে মাছ ধরা নেদারল্যান্ডের ঐতিহ্যের একটা অংশ, খুবই ট্রেডিশন। আর জানেন যে নেদারল্যান্ড একসময় জেলেদের জন্য জেলে পাড়া ছিল, খুবই বিখ্যাত ছিল। আর এখানকার যেমন হারিং, ম্যাকেরেল এবং সি ফুড বিশ্ববাজারে খুব জনপ্রিয়। সবাই শীতকালীন পোশাক পরিধান করে নিজের এই যে পোষা কুকুরগুলো বা বিড়ালগুলো নিয়ে আসছে সমুদ্র তীরে। নিজেরা একা একা ঘুরবে কেন, ওদেরকেও একটু সুযোগ দিচ্ছে, কারণ এই দেশের মানুষ খুব পশু পাখি প্রেমী হয়। আর এই যে সমুদ্র পাড়ে দেখতে পাচ্ছেন হরেক রকমের পাখি, যারা আকাশে উড়ে বেড়াচ্ছে এবং একটা সময় বিচের এখানে অবতরণ করতেছে। কারণ এখানে হচ্ছে কোনো সমস্যা না, পশু পাখির জন্য খুবই সেফ একটা জায়গা। কেউ যদি লন্ডন, ডেনমার্ক, জার্মানি এগুলোতে যেতে চায় তাহলে এই যে উত্তর সাগর আছে এটা পাড়ি দিয়ে ইজিলি চলে যেতে পারবে।
হয়তো বিভিন্ন দেশের যে মাইগ্রেন্টসগুলো যারা সমুদ্র পাড়ি দিয়ে বিভিন্ন দেশে যেতে চায়, তারা যদি এই সুযোগটা পেত অবশ্যই চলে যেত। বাট নেদারল্যান্ডের মানুষের হয়তো এটা প্রয়োজন হয় না, কারণ তারাই ইউরোপে আছে, তারা বিশ্বের অন্যতম 18তম শক্তিশালী অর্থনৈতিক দেশ, তাদের প্রয়োজন পড়ে না, তাই কেউ মারাও যায় না সমুদ্রে। এই দৃশ্যটা খুবই কমন, যেমন একটা মহিলা সে হচ্ছে ঘোড়ার উপর চড়ে সেই সমুদ্র সৈকতটাকে উপভোগ করতেছে, আর একজন সাইকেল নিয়ে। নেদারল্যান্ডে বা বিশেষ করে গ্রাম সাইডে হচ্ছে প্রত্যেকের ঘোড়া থাকে, এবং ওই ঘোড়াগুলোকে ওরা লালন পালন করে। নিজেদের ওই ঘোড়াগুলো যে ধরনের খাবার এবং যত্ন আহ্লাদে বড় হয়, সেটা আসলে অনেক দেশের মানুষরাও সেটা পায় না। এখানকার মানুষ খুবই ঘোড়া প্রেমী, ওদের প্রত্যেকের কাছেই ঘোড়া আছে। প্রচুর ঠান্ডা, কারণ নর্মালি অনেক শীত, আজকে 2 ডিগ্রি সেলসিয়াস। এর মধ্যে সমুদ্র তীরে তো বুঝতেই পারছেন যে প্রচুর বাতাস আসে আর বাতাস বইতেছে। গ্রীষ্মকাল হইলে অবশ্যই সূর্য থাকতো, এই জায়গাটাকে আরও অপরূপ দেখাইতো। সেই জায়গাটা একটু মিস হয়ে গেল, বাট তারপরও নর্থ সিতে আসতে পেরে ভালো লাগছে। আর আমি এটার সাথে কোরিলেট করার চেষ্টা করতেছি সেন্ট মার্টিন, কারণ অনেকটা সেন্ট মার্টিনের মতো কোলাহল মুক্ত, খুব বেশি মানুষজন নাই। আর সেন্ট মার্টিন যেরকম আমার খুব প্রিয় একটা জায়গা, প্রায় 3-4 বারের মতো গেছি সেন্ট মার্টিন। তারপর ওইটার সাথে একটু মিলানোর চেষ্টা করতেছি যে আসলে এটা হচ্ছে খুবই নিরিবিলি একটা সমুদ্র সৈকত, যেখানে মানুষ কম এবং আপনি নিজের মতো করে উপভোগ করতে পারবেন এই জায়গাটাকে। ওখানে যেটা দেখতেছেন এটা হচ্ছে কাঠের তৈরি, যেরকম সমুদ্রে বিচের সাথে যে রেস্টুরেন্ট, এটা জাস্ট রেস্টুরেন্ট। এখানে সবাই এসে সি ফুড খাবার খায় এবং হচ্ছে যে সি বিচের যে সৌন্দর্যটা সেটা উপভোগ করতে পারে। দেখি ওখানে কি ধরনের খাবার দাবার পাওয়া যায়, ফুড মেনু যদি ভালো হয় তাহলে ট্রাই করব, কারণ বাঙালি মানুষ যেন তেন খাবার তো আর পেটে সইবে না। আর একটা বিষয় হচ্ছে আমার ফোনে যদিও চার্জ নাই, চার্জ শেষ হয়ে যাচ্ছে। এই যে বাচ্চারা, সেখানে অনেকগুলো বাচ্চা এই বালুর মধ্যে অনেক দুষ্টামি করতেছে। শিশুদের মানসিক বিকাশের জন্য হলো আমরা যেরকম কক্সবাজার সেন্ট মার্টিন সমুদ্র সৈকতে যাই, এটা খুব ভালো একটা উদ্যোগ, কারণ শিশুদের মানসিক বিকাশের জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর সমুদ্রের সামনে আসলে বা সাগরের কাছে আসলে মানুষের মন অনেক বিশাল হয়, চিন্তা ভাবনা অনেক বিশাল হয়। আমি যদিও কক্সবাজারের মতো যে চেয়ারগুলো মানে বেডগুলো শোয়ানো থাকে, যেখানে আমরা 1 ঘন্টায় 30 টাকা বসে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করি, সেটা মিস করতেছি। এটা এইখানে থাকলে, এই এডিশনটা থাকলে অবশ্য ভালো লাগতো, কারণ আপনি এখানে ঠান্ডার মধ্যে বসে সুন্দরভাবে সমুদ্র উপভোগ করা, বিনিময়ে সেটা ঘন্টায় কিছু টাকা নিলে সমস্যা নেই। সো এক এক দেশের এক এক ঐতিহ্য সংস্কৃতি। সো নর্থ সি থেকে আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে হচ্ছে নেদারল্যান্ডের ট্রাফিক সিগন্যাল, ট্রাফিক রুলস নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।